সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। এই পর্বটি হচ্ছে নবম ও দশম শ্রেণী অনুশীলনী 16.3 1 নাম্বার। মোটামুটি আমরা আজকে 16.3 অঙ্কটা আমরা প্রশ্নওয়ালাটা শুরু করছি, অনুশীলনী 16.3টা। সুতরাং এই পর্বে আমরা 1 নম্বরের আলোচনা করব আজকে। এর আগে আমাদেরকে 16.3 করার আগে আমাদের মনে রাখতে হবে বৃত্তের ব্যাসার্ধ সমান আর বৃত্তের পরিধি 2πr, এর মান 3.1416, বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান πr θ ডিভাইড বাই 180 ডিগ্রি, বৃত্তকলার ক্ষেত্রফল θ বাই 360 ডিগ্রি গুণ πr²। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখন এই তথ্যটা আমাদের সবাইকে এটা জানা মানে মনে রাখতে হবে এবং এই তথ্যগুলো জানা থাকতে হবে যদি 16.3 অনুশীলনীটা আমরা এই অনুশীলনীর যে অঙ্কগুলো আমরা করতে যাই। তো সুতরাং আমরা সেই হিসাবে শুরু করতেছি। 1 নাম্বার, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বন্ধুরা, তাহলে আমরা লিখি, এখানে দেওয়া আছে বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে লেখা সমাধান। মনে করি দেওয়া আছে দেওয়া আছে এখানে, যেহেতু দেওয়া আছে এটা মনে করা হবে, এই জন্যই দেওয়া আছে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ θ সমান 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস সমান 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান 2/126 সেন্টিমিটার সমান পেলাম কত 63 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। তো সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য সমান, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল πr θ ডিভাইড বাই 180 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান πr θ ডিভাইড বাই 180 ডিগ্রি সেন্টিমিটার
বা 180 ডিগ্রি, ফাই এর মান হচ্ছে 3.1416 গুণ আর এর মান হচ্ছে কত পাইছি 63। এখানে লিখতে হবে বৃত্তের ব্যাসার্ধ কমা আর সমান, অর্থাৎ বৃত্তের ব্যাস 2r সমান। তাহলে এখানে আমরা গুণ থিটার মান হচ্ছে, থিটার মান দেওয়া আছে 30। আমরা এখানে চিত্রটা আঁকি নিই, চিত্রটা এঁকে নিই। চিত্রটা হচ্ছে এই, এটা ধরো এটা হচ্ছে বৃত্ত, এটা কেন্দ্র মনে করো, এটা হচ্ছে ব্যাস। কেন্দ্রের ব্যাস হচ্ছে কত 126, ঠিক আছে। তাহলে কেন্দ্রের ব্যাস যদি 126 হয়, এখানে একটা থিটা কোণ সৃষ্টি হয়েছে, যেটার মান হচ্ছে 30 ডিগ্রি। আর এটা দিলাম বি, এই সাবটা হচ্ছে, এটার নাম হচ্ছে এস, ঠিক আছে। তাহলে কত 30 ডিগ্রি। তো এখন আমরা ফাই এর মান হচ্ছে 3.1460, এই যে, তারপরে ব্যাস সমান হয়েছে 63 এবং থিটার মান পাইছি 30 ডিগ্রি। এখন আমরা সেন্টিমিটার, এটা এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি আমরা কত পাই। 30 ডিগ্রি দিয়ে 180 কাটলে আমরা এখানে 6 পাই। তাহলে 6 দিয়ে যাইতে আমরা 6 ডিগ্রি দিয়ে আমরা এটাকে ভাগ দিলে তো আমাদের ইয়াটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3.4060 গুণ 63 ভাগ 6 কত পেলাম 32.986, 987 হবে। 32.987 পাশে কত সমান 32.987 প্রায়। তো সুতরাং সাফের দৈর্ঘ্য 32.987 সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা করে বুঝেছ। এই অনুশীলনী 16.3 অঙ্কগুলো যদি করতে গেলে এই তথ্যগুলো আমাদের জানা থাকতে হবে। কি কি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, বৃত্তের পরিধি 2 পাই আর, ফাই এর মান 3.1416, বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কোয়ার, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল ফাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি, বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার। এই তথ্যগুলো জানা থাকলে আমরা অঙ্কগুলো মোটামুটি করতে পারবো। যেমন এখানে বলা আছে 1 নম্বরে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রে কি বলছে, উৎপন্ন কোণ কত, থিটা সমান 30 ডিগ্রি। এই যে এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রটার একটা নাম দিতে পারো তোমরা, এখানে এটার নাম দিতে পারি আমরা ও কেন্দ্রে থিটা কোণ সৃষ্টি হয়েছে কি 30 ডিগ্রি। এটা মনে করো বি একটি বৃত্তচাপ, ঠিক আছে। এই নামটা আমরা দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই, এই চাপ। তাহলে
টু বৃত্তের ব্যাস 2 আর সমান 126 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ আর সমান 126 ডিভাইড বাই 2 সমান 63 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য মানটি এস সমান 5 আরটিটিআর ডিভাইড বাই 128। তাহলে 5 এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম 63, আরটিটিআর মান বসাইলাম 30 ডিগ্রি ডিভাইড বাই 180। 180 কে 30 ডিগ্রি দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি কি কত 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 6 পাচ্ছি আমরা। তো এখন এই 3.1416 গুণ 63 গুণ দিয়া 6 দিয়ে যখন ভাগ দিছে আমরা 32.987 পাইছি। আমরা সাফের দৈর্ঘ্যটা পাইছি কত 32.987। আশা করি তোমরা বুঝছো। এখানে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী শেষ করছি। ধন্যবাদ।